সেদিন এক বান্ধবী আমাকে তার বাড়িতে নেমন্তন্ন করেছিল। নেমন্তন্ন করাতে আমি তার বাড়িতে চলে গেছিলাম। তো বুঝতে পারিনি নেমন্তন্নর পর আমাকে ডেকে আমাকে নিয়ে এটা করাবে। তো কি আর করবো বলুন, ও বলল তুই তো ভালো রান্না পারিস, তাহলে চল আজকে তুই কিছু ট্রিট দে আমার বাড়িতে এসে। তো দেরি না করে ফ্রিজের মধ্যে যা ছিল তাই একদম সুন্দর করে কেটে বেছে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি বাঁধাকপি, এখানে গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সবগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন দুটো পাত্রে আলাদা আলাদা করে নিচ্ছি। আর এগুলোকে কিন্তু অনেক পাতলা পাতলা করে কাটবেন। সবজিগুলোকে যত পাতলা পাতলা করে কাটবেন তত কিন্তু দেখতে ভালো লাগবে আর জিনিসটাও কিন্তু ভালো হবে। আমি এখানে দুটো বাটিতে আলাদা আলাদা করে বানাচ্ছি। একটাতে বেশি ঝাল দেব আর এটাতে ঝাল দেব না। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, বেকিং পাউডার, একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আপনারা কিন্তু এখানে চাইলে একটু গুঁড়ো ঝালও অ্যাড করতে পারেন, কিন্তু আমি করিনি। তো প্রথমে আমি কিন্তু বিনা ঝাল যেটা হবে সেটা রেডি করে নিচ্ছি। তারপরে একটু করে জল দিয়ে এই দেখুন আমি কিন্তু যেটা বিনা ঝালে তৈরি করছি সেটা কিন্তু মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখতে পাচ্ছেন তো একটু একটু করে কর্নফ্লাওয়ারটা দিচ্ছি আর এটা কিন্তু মাখছি। তো এটা রেডি হয়ে যাওয়ার পর এবার আমি বানিয়ে নেব যেটা ঝাল দেওয়া। তো এটাতে আর একটু আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করছি লঙ্কা। আপনারা যেমন যেমন লঙ্কা খাবেন ঠিক ততটাভাবে লঙ্কা অ্যাড করবেন। এবার এটা সুন্দর করে আমরা মেখে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমি কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম করে নেওয়ার পর আমি এগুলোকে একটা একটা করে দেব ফাঁকা ফাঁকা করে, আর এগুলোকে সুন্দর করে ভেজে নেব। ঠিক 10 মিনিট হওয়ার পরই আবার উল্টো পিঠটাও ভেজে নেব সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে আমি কিন্তু এগুলোকে উঠিয়ে নেব। তো এই দেখুন এবার কিন্তু আমরা উঠিয়ে নেব জিনিসটাকে। এবার আমার দেখতে পাচ্ছেন একটা একটা করে সব ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, ব্রাউন কালারটাও কত সুন্দর এনেছি, কিন্তু একটাও কিন্তু পুড়ে যায়নি। তো উপরটা অনেক ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। এবার আপনারা পছন্দের মতো মিয়োনিজ বা সস দিয়ে আপনি সার্ভ করতে পারেন সকলকে। আমি কিন্তু এটা মিয়োনিজ সস দুটোই দিয়ে সার্ভ করেছি। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। বাড়িতে সকলে ট্রাই করে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। আজকে এখানে শেষ করছি। আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দাও। আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করতে থাকুন। আজ এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।